বাচ্চা নিয়ে একা হাতে ধাপে ধাপে কিন্তু সকাল থেকে কোনো প্রকার হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমার কাজগুলো আমি করে নিই। দেখা যায় ছোট বাচ্চা আর আমার বাবুটা তো ভীষণ দুষ্টুমি করে। তো সব কিছু সামলেই কিন্তু সংসারের কাজকর্ম সব কিছু একা হাতেই আমাকে করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে শুরু করেছি আমার আজকের এই নতুন ব্লগটি। আশা করছি সবাই ভালো আছেন। সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। তো এই তো সকালে আজকে একটু পরোটা ভেজে নিচ্ছিলাম। তো আবিরের বাবা পরোটাটা আসলে খেতে চায় না, যেহেতু এটা তেলে ভাজা। তো সে সে না, শুধু আমরা আর কি ফ্যামিলির, আমি বা আমার হাজব্যান্ড কেউই আমরা এখন আসলে দেখা যায় একটু ডায়েটটা মেনটেন করে চলার চেষ্টা করি। তো মাঝে মধ্যে আসলে খেতে ইচ্ছা করে, না খেলেও হয় না। সেই হিসাবটা করেই কিন্তু আজকে সকালে পরোটা ভেজে নিচ্ছিলাম। আর আবিরের বাবার তো পরোটার সাথে বা রুটির সাথে আলু ভাজিটা না হলে চলেই না, আলু ভাজি ডিম ভাজি। তো সেগুলো আমাকে দেখা যায় প্রতিনিয়ত একই ধরনের নাস্তাই আমাকে করতে হয়। তো প্রতিদিন সকালেই যে পরোটা বা রুটি থাকে এরকমটা না, মাঝে মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করি। এখানে গতকাল রাতে মিষ্টি নিয়ে আসছিল, সঙ্গে আমি মিষ্টি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু আম কেটে। আসলে আমের সিজন তো এখন শেষ হয়ে যাচ্ছে, এগুলো আমরুপালি আম ছিল। তো আমরুপালি আমগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, মিষ্টি হয়ে থাকে সাধারণত এই আমগুলো। তো এদিকে আবার কিন্তু মাংস ভিজিয়ে নিয়েছি, আবার আদা রসুন পেস্টও শেষ হয়ে গিয়েছে, জিরা সব কিছুই আর কি এখন আবার ব্লেন্ডার করে নিতে হবে। তো এই তো এখন আবার এখানে আমি কিন্তু আদা রসুনগুলো বের করে নিচ্ছিলাম। দেখা যায় যে একসঙ্গে কিন্তু প্রতিদিন সব কাজ করা যায় না, দেখা যায় যেদিন যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটু ধাপে ধাপে করে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখুন আমার একটি ছোট একটা মানে বস্তার ভিতর আমি এই ব্যাগটা আর কি বানিয়েছিলাম। এর ভিতরে আমি একটা পুঁইশাকের চারা দিয়েছিলাম, এটা কিন্তু খুবই ছোট। তো তার ভিতরে মাশাআল্লাহ, আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব। দেখুন এত সুন্দর একটা পুঁইশাক গাছ এটাতে হয়েছে যে কি বলবো, আসলে দেখলে মন প্রাণ এমনিতেই জুড়িয়ে যায়। তো এত সুন্দর একটা গাছ হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না, তাই কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে এই যে ডগাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মোটা মোটা ছিল। তো এতটুকু একটা গাছ এরকম পুঁইশাক আসলে দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু ভরে যায়। তো এই যে বলছিলাম, আসলে একা হাতেই কিন্তু সব কিছু আমাকে সামলে নিতে হয়। দেখা যায় আমার আবির বাবাটা আর কি একটু দুষ্টু বেশি। আমি এদিক দিয়ে সব কাজ করে যাব আর ওদিক দিয়ে দেখব সব কিছু উলটপালট হয়ে গিয়েছে, মানে আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না। হয়তো ভিডিওর মাধ্যমে দেখা যায় সব কিছু কত সুন্দর গোছানো পরিপাটি, তবে আসলে সবসময় এরকমটা রাখা কখনোই সম্ভব হয় না, কেননা আমার বাবাটা সব কিছু উলটপালট করে ফেলে। আসলে আগেকার যুগের মা বাবারা তারা একসঙ্গে কতগুলো বাচ্চা কিন্তু বড় করে তুলেছে, তাদের মনে হয় এতটা সমস্যা হয়নি। তবে এখনকার যুগে একটা বাচ্চা বড় করতে গিয়েই হিমশিম খেতে হয়। তো আমার তো এরকমই একটা অবস্থা। আর আগের জীবনযাপন কিন্তু অন্যরকম ছিল, এখনকার জীবনযাপন তো কত উন্নত। তো তারপরেও আমরা আসলে পেরে উঠি না। তো যাই হোক, এখানে কিন্তু 15 থেকে 20 দিনের মতো আর কি আমি মশলাটা ব্লেন্ড করে রেখে দিলাম, এতে করে আমার একটু সুবিধা হবে। আর অনেক দিনের জন্য আমি মূলত রেখে দিই না ব্লেন্ড করে, তো সাধারণত এতটুকু দিনের জন্য আমি রেখে থাকি। আর এই যে জিরা পেস্টটা, এটা হয়তো 10 দিনের মতো যেতে পারে, আমাকে আবারও ব্লেন্ড করে নিতে হবে। তো যাই হোক, ওদিকে বেডরুমের কাজটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ভিডিও এমনিই বড় হয়ে গিয়েছে, ওগুলো শেয়ার করতে গেলে তো তখন ভিডিও আরও বড় হয়ে যাবে আর আপনারা দেখতেই চাইবেন না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আসলে রাইস কুকার আছে, তবে রাইস কুকারে আমি খুবই কম রান্না করি ইদানিং, আমি চুলাতেই ভাতটা রান্না করি। আর আজকে একটু চিকেন রান্না করে নিব। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর ভিডিওর এ প্রান্তে এসে আমার আপুদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল করেই আজকে চিকেন কারিটা রান্না করছি। আসলে ঝাল ঝাল না হলে দেখা যায় মাংসটা খেতে ওরকম ভালো লাগে না, এজন্য একটু। আর আলু তো লাগবেই, আলু না দিলে তো দেখা যায় যে আমার হাজবেন্ডের চলবেই না। তো আলুটা দেখা যায় প্রতিটা তরকারিতে দেওয়ার চেষ্টা করি আর কি, আলুটা তার ভীষণ পছন্দ। আর সঙ্গে একটু আলু দিয়ে এই যে করলা ভাজি করে নিব। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না আর কি। আর আজকে কিন্তু একটা ডিআইওয়াই করে নিয়েছি। তো সেদিনও আপনাদের সঙ্গে আমি, যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি একটা ডিআইওয়াই শেয়ার করেছিলাম। তো ওটা আমার ফার্স্ট ডিআইওয়াই ছিল আর কি, আমি ফার্স্ট পেন্ট করেছিলাম। তো আজকেও একটা করেছি। দেখা গিয়েছে আমার ছেলে আমার ঘরে একটা ওয়ালমেট ছিল, সে কিন্তু সেটা ভেঙে ফেলেছিল। আর ভেঙে ফেলার কারণে ওটা আমায় ফেলে না দিয়ে আমি একটু কাজে লাগিয়েছি আর কি। তো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে রান্নাবান্না শেষ করে আমি কিন্তু কিচেনটা একদম পরিপাটি করে একদম ক্লিন করে নিব। দেখা গিয়েছে বিকালে আবারও কিচেনে আসতে হবে বাবুকে একটু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য, যার কারণে এখন রান্না শেষ করে আমি কিচেনটা একদম ক্লিন করে পরিপাটি করে সুন্দর করে একটু গুছিয়ে রেখে যাব, যেন পরে আসলে আবার দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগবে আর কি। তো আর গুছানো গাছানো থাকলে মনের ভিতরেও কিন্তু ভালো লাগে। আর দেখা যায় সবসময় এজন্য একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই তো এখন তো এগুলো একটু যদি প্রতিদিন একটু একটু করে মুছে রাখা হয় তাহলে কিন্তু একসঙ্গে অনেক বেশি যে তেল একটা ভাব হয় ওইটা আর হয় না। এজন্য চেষ্টা করি রান্নার পরপরই ওয়াল মানে কিচেনের পাশে চুলার পাশে যে ওয়ালগুলো থাকে বা জানালা, আমার তো জানালার সাথেই চুলাটা, এজন্য সব কিছু একটু মুছে রাখি। এতে করে একসঙ্গে করতে গেলে তখন আর খুব বেশি কষ্ট হবে না এজন্য। তো এই তো দেখুন ফাইনাল লুকটা আর কি, একদম যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি। তো রান্নার পর তো কিচেন পরিষ্কার করতেই হবে। আর আমার কিচেনটা ভাড়া বাসার যেহেতু একটা বাসা, খুবই ছোট্ট একটা কিচেন, খুব বেশি বড় না, তারপরেও চেষ্টা করি একটু মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য। মাঝে মধ্যে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করি কিচেনটাতে। আর আমার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। ওই যে বললাম যে একটু ডিআইওয়াই করব, তাই এই তো এখানে রং নিয়ে, আর ওই যে একটা ওয়ালমেট ভেঙে গিয়েছিল তাই ওটাতেই আর কি এখন পেইন্ট করে নিচ্ছি। এই তো একে একে করে নিচ্ছি। আমি আসলে খুব বেশি ভালো পারি না, তো যতটুকু সম্ভব একটু মনের তুলি দিয়ে আর হাতের তুলি দিয়ে আর কি করে নিচ্ছি। প্রথমে আমি কিছু পাতা এঁকে নিচ্ছি আর কি, তারপর এখানে আমি কিছু ফুল দিয়ে দিব এর উপর দিয়ে। মাঝে মধ্যে ভিডিও দিতে খুব ইচ্ছা করে, আবার মাঝে মধ্যে কেমন যেন ভিডিও দেওয়ার কোনো আগ্রহ আসে না, মানে একটা মনের ভিতর যেন অন্যরকম একটা কাজ করে, মানে ভিডিও দিতেই ইচ্ছা করে না। ভিডিও কিন্তু মোবাইলে অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে, তবে ওইভাবে ভিডিও দিতে ইচ্ছা করে না। এডিট করা, ভয়েস দেওয়া তো মাঝে মধ্যে অনেক বেশি ঝামেলার মনে হয় আর কি। আবার মাঝে মধ্যে যখন আগ্রহ হয় তখন তো মানে নিজেই আর কি এডিট করতে বসে যাই, ভয়েস দিতে ইচ্ছা করে। আসলে সব কিছু মনের একটা ইচ্ছার উপরে আর কি, মনে যখন যেটা বলে ওটাই। তাই তো দেখুন আমি কিন্তু এটা ডিআইওয়াই করে নিয়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।